তৃণমূল প্রধানের গাড়িতে দুষ্কৃতী হামলা মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গেছে, রানীনগর ১ নম্বর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা সরকারের গাড়িতে শুক্রবার সকালে দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। ওই ঘটনায় প্রধান সহ আরো ৫ জন ব্যক্তি আহত হয়েছে। তার মধ্যে একজনকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, একটি গাড়িতে ড্রাইভার সহ ৬ জন মিলে ইসলামপুরের পথে আসছিলেন। মাঝের টেকরাইপুর অঞ্চলে প্রায় ২০০ মানুষ লাঠি বর্ষা ইত্যাদি নিয়ে তাদের গাড়িতে আক্রমণ করে। গাড়িতে থাকা ব্যক্তিদের দাবি, রানীনগর ১ নম্বর ব্লকের এক তৃণমূল কর্মী জাকারিয়া হোসেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও জাকারিয়া তৃণমূলের দলীয় কোনো পদে যুক্ত নয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান উত্তেজনা রয়েছে। হবে বা আমাদের কোনো প্রোগ্রাম আছে, তাহলে তো আমি লোকজন নিয়ে আসবো। আমি তো ৪ জন আমার সঙ্গে থাকে, সবসময় ৫ জন থাকে। আমার একটা গাড়িতে ৪ জন লোক আছে। সেই ৪ জনই আমরা, ৪ জন না ৩ জন, ৪ জন, ড্রাইভার একজন, ৫ জন, আমি একজন, ৬ জন আছি। তাহলে আমার সঙ্গে তো আরও লোকজন থাকবে। যদি কোনো গণ্ডগোল থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তাহলে তো আমি সেইভাবে আসবো। আমি তো প্ল্যান চলে আসছি, প্ল্যান ফুলে আমি ডেলি আসি, ডেলি যাই। রাত্রি 2টোর সময় বাড়ি যাই, কোনোদিন সকালে আসে, আবার সন্ধ্যের সময় বাড়ি যাই। বিধায়ক কার্যালয়ে আসার আগে এইভাবে আপনার উপরে হামলা? হ্যাঁ, বিধায়ক কার্যালয়ে আসার আগে এই হামলাটা হয়েছে এবং এর জন্য আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই এবং আমাদের বিধায়ককে জানানো হয়েছে। বিধায়ক সাহেবও এর স্টেপ নেবে। যেহেতু যারা দলের সঙ্গে নেই, দলের নামধারী, দলের নাম নিয়ে কোনো কিছু করবে, এটা তো বরদাস্ত করা যায় না। এবং যে কোনো গ্রামের মানুষ যে কোনো গ্রামে বা অঞ্চলে যেতেই পারে। পথ চলতি মানুষকে আক্রমণ করা তাদের কোনো অধিকার নেই। হামলা কখন হয়েছে না হচ্ছে জানি না। আজকে জুম্মাবার, আমি নামাজ পড়তে গেছিলাম। একটু নামাজ পড়ার পরে শুনলাম যে তৃণমূলের এক রানিং প্রধান নেতাদলের গাড়িতে হামলা হয়েছে। এই ব্যাপারে আমার কোনো জানা নেই। আমার মিসেস তৃণমূলের জেলা পরিষদের সদস্য, আমি দলের অ্যাক্টিভ কর্মী। আমি গত বিধানসভায় রায়নগর 63 বিধানসভার দল আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছিল এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে আমি দলের সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমাদের 63 বিধানসভার প্রার্থীকে ব্যাপক ভোটে জয়লাভ করিয়েছি। পাহাড়পুর প্রধানের উপর অভিযোগ, প্রধান সাহেব অভিযোগ করছে, অভিযোগ মিথ্যা অভিযোগ। কারণ এখানে যা কিছু ঘটছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা ভাগাভাগি লুটের টাকা নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল। এতে সিপিআইএম পার্টির কোনো সম্পর্ক না, আর এর সঙ্গে আমরা কোনোভাবেই আমাদের লোকেরা যুক্তও নাই। এখানে 6টা পঞ্চায়েত ডামাটের মধ্য দিয়ে জোর করে পঞ্চায়েত দখল করেছে। প্রতিটা পঞ্চায়েতের সমস্ত সদস্য ওদের, অতএব ওদের মধ্যে টাকা ভাগ নিয়ে, কন্ট্রাক্টরের যে কাজ তা নিয়ে, লুটের টাকা ভাগ নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল। এই গণ্ডগোলের কারণেই ওরা একে অপরের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসছে। তার সঙ্গে আমাদের পার্টি, সিপিআইএম পার্টি কোনো যোগ নয়, কোনো সম্পর্ক নয়। এটা পুরোপুরি মিথ্যা ঘটনা। ওরাই ওদেরকে মারছে। সারা রাজ্যে যা ঘটছে এখানেও তাই হচ্ছে। সারা রাজ্যে তৃণমূলকে মারছে, এখানেও তাই হচ্ছে। এখানে সিপিআইএম পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের সাংগঠনিক কাজ ধারাবাহিকভাবে আমাদের মতো করে করি। আমরা কারোর সঙ্গে কোনো গণ্ডগোলে, কোনো মারামারিতে কোনো রকমের যুক্ত থাকি না। এটা গুলিগালি চলেছে, সেটা তো ওরাই ওদেরকে করেছে। এর সঙ্গে আমাদের লোকের কোনো সম্পর্ক নেই, আমাদের লোকেরা যুক্তও নয়।